সুখবর তাদের জন্য যাদের নাম 2026 এসআইআর থেকে এবং ফাইনাল লিস্ট থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে, যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন, অনেকেকে কিন্তু হিয়ারিংয়ের জন্য নোটিশ করা হচ্ছে এবং তাদের ডেট কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে। তাদের নোটিশে যে এত তারিখে তাদের হিয়ারিং হচ্ছে, এই জায়গাতে তাদেরকে উপস্থিত থাকতে হবে এবং তাদের অরিজিনাল ডকুমেন্ট সহ তাদের যতগুলো প্রুফ আছে সব ডকুমেন্ট নিয়ে কিন্তু তাদের সশরীরে সেখানে কিন্তু উপস্থিত থাকতে হচ্ছে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের আগে একটি রিকোয়েস্ট করছি যে এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার ফেসবুক আইডি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু গণিত জিনিয়াস সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম ইনফরমেটিভ এবং অজানা তথ্য কিন্তু আমি প্রতিনিয়ত আমার ফেসবুক আইডি এবং ইউটিউবে আপলোড দিয়ে থাকি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিয়ে চারিদিকে বার্তাটি ছড়িয়ে দিন যাদের নাম ডিলিট হয়ে গেছে এবং যাদের এসআইআর থেকে পুরোপুরি নাম বাদ পড়ে গেছে, যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তাদের নাম কীভাবে পুনরায় ভোটার লিস্টে আসবে এবং পুনরায় সে তার ভোটাধিকার ফিরে পাবে, তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমত বলি যে এই যে ট্রাইব্যুনালে যারা আপিল করেছিল, যাদের 2026 এসআইআর লিস্ট থেকে যাদের নাম বাদ হয়ে গেছে বা বাদ পড়ে গেছে, তাদের কিন্তু অনেকের এবার কিন্তু নোটিশ আসতে শুরু করেছে এবং আমি একটা নোটিশ দেখলাম, এটা কিন্তু আমাদের উত্তর দিনাজপুরের এই ব্যক্তির ডেট পড়েছে 8 তারিখ 5/5/2026, মানে 8ই মে। এই সামনে আর কয়েকদিনের মধ্যে, আজকে 2 তারিখ আর 6 দিন পর কিন্তু সেই ব্যক্তির কিন্তু হিয়ারিংয়ের ডেট পড়েছে, যে নোটিশে যেটা দেখা যাচ্ছে। আপনাদেরও নোটিশ আসতে শুরু করেছে। আপনারা আপনাদের যিনি বিএলও আছে তার কাছে খোঁজ খবর নিন যে আপনাদের নোটিশ কবে আসতে পারে। এই নোটিশ নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন বা সংশয় থেকে গেছে যে এই নোটিশটি যে পাবে সে কীভাবে পাবে। প্রথমত বিডিও অফিসে যিনি ইয়ারের দায়িত্বে আছেন তিনাকে কিন্তু এই নোটিশটি ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বুধে যে বিএলও দায়িত্বে আছেন সেই বিএলও কিন্তু সেই ব্যক্তিকে এই নোটিশটি পৌঁছে দিচ্ছে বা খবর দিচ্ছে যে সেই ব্যক্তির নামে নোটিশ এসছে, যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের হিয়ারিংয়ের জন্য এত তারিখে ডেট পড়েছে, সেই ডেটে কিন্তু তাদেরকে যেতে হবে। এই ইনফরমেশনটি আপনি আবার মোবাইলেও পেতে পারেন, যাদের জিমেল আইডি সেখানে দিয়েছিলেন এবং যারা মোবাইল নাম্বার দিয়েছিলেন যে আপনার হিয়ারিংয়ের ডেট এসছে, বা আপনি এই লিঙ্কে ক্লিক করে যে আপনার নোটিশ আসছে সেই নোটিশটি ডাউনলোড করে কিন্তু আপনি যেখানে আপনার হিয়ারিং সেন্টার পড়েছে সেখানে আপনাকে যেতে হবে বা উপস্থিত হতে হবে। তো এটি প্রথমত আমি বলি যে এটি আগে বিডিও অফিসে আসে, বিডিও অফিসের পর যিনি ইআরও আছে ওনার কাছে আসে, তারপর ইআরও সেটি ফরওয়ার্ড করে দেয় বিএলওকে, এবং বিএলও যে বুথের যাদের নাম ডিলিট হয়েছে সেই বুথের যিনি দায়িত্বে আছে বিএলও, সেই বিএলওকে সেই নোটিশ দিয়ে দেয় এবং সেই বিএলও পরবর্তীতে যাদের নাম ডিলিট হয়ে গেছে সেই ব্যক্তিকে কিন্তু সেই নোটিশটি পৌঁছে দেয় বা সেই ব্যক্তিকে খবর দেয় যে এত তারিখে হিয়ারিং আছে, আপনাকে যেতে হবে, আপনার যা ডকুমেন্ট আছে, আপনার যে নাম ডিলিট হয়ে গেছে, আপনি যে প্রুভ করতে চান যে আপনি অরিজিনাল ভারতের নাগরিক, আপনার ভোটাধিকার অরিজিনাল এবং আপনি এই ভারতবর্ষের একজন নাগরিক, তাই আপনাকে সশরীরে আপনাকে কিন্তু এই জায়গাতে উপস্থিত থাকতে হবে। তো আজকের ভিডিওটি শুধু জানিয়ে দেওয়ার জন্য ছিল যে অনেক ব্যক্তি এখনও কনফিউজে আছে যে যাদের নাম ডিলিট হয়ে গেছে, যারা ট্রাইব্যুনালে আপিল করেছিল, তারা ভাবছিল যে তাদের কিসের মাধ্যমে তাদের হিয়ারিং হতে পারে, সেটা কি অনলাইনের মাধ্যমে হতে পারে নাকি এর আগে যে বিএলও যখন হিয়ারিংয়ের জন্য নাম এসেছিল মানে লজিক্যাল ডিসক্রিমিনেন্স তখন যে ডকুমেন্ট আপলোড দিয়েছিল সেটার মাধ্যমে হয়ে যাবে। অনেকে কিন্তু এটা নিয়ে সংশয় থেকে গেছিলো। আমি আপনাদের এই ডাউটটি ক্লিয়ার করে দিলাম যে আপনাদের হিয়ারিংয়ের জন্য কিন্তু নাম আসতে শুরু করেছে, সেটি কিন্তু অফলাইনের মাধ্যমে আপনার নোটিশ আসতে চলেছে। এবং আজকে যে নোটিশটি আপনাদের দেখালাম এই নোটিশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের উত্তর দিনাজপুরের এই ব্যক্তির কিন্তু নোটিশের জন্য হিয়ারিংয়ের ডেট পড়েছে 8 তারিখে 8/5/2026। তো আপনাদের নাম কিন্তু আসতে পারে, তাই বিএলওর কাছে খবর নেবেন এবং কখন আসতে পারে সেটাও খবর নেবেন। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য ছিল যারা ট্রাইব্যুনালে আপিল করেছিল তাদের কিসের মাধ্যমে হিয়ারিং হতে পারে, তো তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি ছোট্ট তুলে ধরেছিলাম। তো আশা করি ভিডিওটি যারা দেখলেন শেষ পর্যন্ত তাদের কাছে আরেকটি শেষ রিকোয়েস্ট যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিন যে যারা ট্রাইব্যুনালে আপিল করেছিলেন যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের কিন্তু হিয়ারিংয়ের জন্য নোটিশ আসতে শুরু করেছে। ধন্যবাদ।